হ্যালো বন্ধুরা, আজ আমি করব বড়ি দিয়ে কুমড়ো আলুর কষা তরকারি। এটা ঘরোয়া রান্না, সবার ঘরেই হয়, কিন্তু আমি একটু আলাদাভাবে করব। এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। কুমড়ো আলুর ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। এবার আমি এটাকে তেলে ভালো করে ভেজে নেব। ভাজার জন্য হলুদ, লবণ আর কাশ্মীরি মির্চ পাউডার দেব। লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে কুমড়ো আলুকে উঠিয়ে নেব। কত সুন্দর ভাজা হয়েছে দেখেন, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দেব। বড়ি আমি মুসুরির ডালের বড়ি নিয়েছিলাম, তেলে ভালো করে ভেজে নেব। দুটো টমেটো নিয়েছিলাম, ছোট ছোট পিস করে কেটে রেখেছি। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। আদা পেস্ট, লঙ্কা স্বাদ অনুযায়ী দিয়েছি। গ্রিন চিলি আপনারা চাইলে আরও দিতে পারেন, আমি 2-3টে দিয়েছিলাম, বেশি ঝাল খাবো না বলে। লবণ দিলাম স্বাদ অনুসারে, সল্ট, হলুদ, রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, কারি পাউডার। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। তারপরে জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। মশলাটা আমার দেখেন কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কুমড়ো আর আলুকে মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে কুমড়ো আলুকে মশলার সাথে ভালো করে ভাজবো, ভালো করে কষবো। যত ভালো করে কষবো, কুমড়ো আলুর তরকারিটা টেস্ট আসবে খুবই ভালো, খেতেও খুব মজা লাগবে। এটা রুটির সাথে খাওয়ার জন্য পারফেক্ট তরকারি। এবার আমি জল দেব। জলটা ঠিকমতো দেখে দেব, কেন এটা কষা তরকারি হবে, ঝোল করার দরকারই নাই বিলকুল। আমি 15 থেকে 20 মিনিটের জন্য কভার করে রেখে দেব। দেখেন কষা হয়ে গেছে অলরেডি। কত সুন্দর গায়ে মাখা মাখা কুমড়ো আলুর কষা তরকারি হয়েছে। ঘরেও আপনারা ট্রাই করবেন, এরকম করে ট্রাই করে রুটির সাথে খাবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।